স্বাগত খেলা ভিউসে আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রহমান। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। আগামী দিনে বাংলাদেশের খেলার ধরন কেমন হবে জানালেন কোচ সিমন্স। 37 ছক্কার ম্যাচে 349 রান, টি-20 নতুন বিশ্ব রেকর্ড। বিপিএল এর পারিশ্রমিক পাননি ইমরান তাহির। চ্যাম্পিয়ন্স ট্রফি বাবরের জন্য অগ্নি পরীক্ষা মনে করছেন শোয়েব। মুম্বাইটিসে ভুগছে অজি ব্রিগেড, শুক্রবার শুরু হচ্ছে পিঙ্ক বল টেস্ট। এবং স্বস্তির নিঃশ্বাস গুয়ার্দিওলার, 7 ম্যাচ পর জয় ফিরল ম্যানচেস্টার সিটি। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউসের সঙ্গেই থাকুন। টালমাটাল সময় বাংলাদেশ দলের দায়িত্ব বুঝে পেয়েছিলেন ফিল সিমন্স। হেড কোচ চন্ডিকা আতুরসিংহকে বিদায় করে আচমকা তাকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথম অ্যাসাইনমেন্টে ব্যর্থ হন এই ক্যারিবিয়ান কোচ। ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে ধবলদোলাই হয় দল, এরপর আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হার। এমন দুই সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শুরুটাও হয় দুঃস্বপ্নের মতো। অ্যান্টিগা টেস্টে 201 রানের বড় হারে আরও একটি সিরিজ হাতছাড়ার শঙ্কা জাগে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। জ্যামাইকা টেস্টে ক্যারিবিয়ানদের 101 রানে হারিয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করেছে মেহেদী হাসান মিরাজের দল। সিমন্সের অধীনে দলের প্রথম সাফল্য, সেটাও আবার বিদেশ বিভুঁয়ে টেস্ট জয়ের মতো ঘটনা। আবেগে ভেসেই হয়তো ক্রিকেটারদের নিয়ে প্রশংসার বলি ছুটিয়েছেন এই ক্যারিবিয়ান কোচ। বলেছেন, ব্যাটসম্যানদের ইতিবাচক মানসিকতা আমার ভালো লেগেছে। প্রথম কয়েক ম্যাচে ওদের শুধু টিকে থাকার মানসিকতা ছিল। এই টেস্টে তৃতীয় দিনে দেখেছেন ওরা বলছে আমিও খেলতে এসেছি, আমার এটা খুব ভালো লেগেছে ও উপভোগ করেছি। এই মানসিকতাকে পুঁজি করেই আগামীতে সাফল্য পেতে চান জানিয়ে সিমন্স যোগ করেন, ওরা যেন বুঝতে পারে এখন থেকে এটাই খেলার একমাত্র ধরন, সেটা আমি নিশ্চিত করেছি। এই জয়ের জন্য অনেক তরুণ ক্রিকেটার অপেক্ষা করছিল। প্রথম ম্যাচে হারার পর এভাবে ফিরে আসা দেখতে ভালো লাগছে, আমার জন্য দারুণ আনন্দের। 20 ওভারের ম্যাচে দলীয় পুঁজি 349 রান, ভাবলেও অনেকের অবাক লাগলেও এটাই হয়েছে সত্যি। আর তা হয়েছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী টি-20 ট্রফিতে। ইন্দোরে সিকিমের বিপক্ষে নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেটে 349 রান তুলে এই রেকর্ড গড়েছে বরোদা। টি-20 ক্রিকেটে দলগত সর্বাধিক রানের রেকর্ড এটাই। বরোদার এই ইনিংসে এসেছে 37টি ছক্কা, যা কোনো ইনিংসে সর্বাধিক 6 রেকর্ডও। বৃহস্পতিবার ইন্দোরে বরোদার ব্যাটাররা সিকিমের বোলারদের নিয়ে কার্যত ছিনিমিনি খেলেছে। 5-4 ও 15 ছক্কায় 51 বলে 134 রানের অপরাজিত ইনিংস উপহার দেন ভানু পানিয়া। এছাড়া ওপেনার অভিমন্যু সিং রাজপুত 53 রান, শিবালিক শর্মা 55, বিষ্ণু সোলাঙ্কিরা অর্ধশতক রান করেন। আর ওপেনার শশাঙ্ক রাওয়াতের ব্যাটে এসেছে 43 রান। নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 349 রান তোলে বরোদা। 350 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 86 রানে অল আউট হয়ে যায় সিকিম। 2টি করে উইকেট নেন নিনাদ রাথবা ও মাহেশ পিথিয়া। অধিনায়ক কুরুনাল পান্ডিয়া, অতীত শেঠ ও অভিমন্যু সিং রাজপুত নেন 1টি করে উইকেট। সিকিমের হয়ে সর্বাধিক রান করেন রবিন মানকুরা লিম্বো 20। শেষ পর্যন্ত 263 রানের বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বরোদা। এর আগে গত অক্টোবরে গাম্বিয়ার বিপক্ষে আজ 4 উইকেটে 344 রান করে জিম্বাবুয়ে, যা ছিল স্বীকৃত টি-20তে দলীয় সর্বোচ্চ। ওই ম্যাচে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে হাঁকিয়েছিল 27 ছক্কা। এবার জিম্বাবুয়ের রেকর্ড টপকে গেল বরোদা। গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল রংপুরের হয়ে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ইমরান তাহির। যদিও পুরো আসরে তার সার্ভিস পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। শুরুতে দলটির হয়ে 2 ম্যাচ খেলার পর অন্য একটি আসরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যান এই ক্রিকেটার। গ্লোবাল সুপার লিগে খেলা শুরুর টস পর্বে বিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুললেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। এই প্রোটিয়া সেই আসরে তার সঙ্গে করা চুক্তির পুরো অর্থ ফ্র্যাঞ্চাইজিটি পরিশোধ করেনি বলে অভিযোগ তুলেছেন। ইমরান তাহির বলেন, আমি এই ম্যাচটি গায়ানার হয়ে জিততে চাই, ব্যক্তিগত কারণেও জিততে চাই, কারণ আমি রংপুর রাইডার্সের হয়ে সর্বশেষ বিপিএল খেলেছি, কিন্তু এখনও চুক্তির পুরো অর্থ আমি পাইনি। তিনি বলেন, গায়ানা তাদের স্বাগত জানিয়েছে, তাদের স্থানীয় খেলোয়াড়কে এখানে এনেছে, তারা এখানে কিছু অর্থ আয় করতে পারবে, ভালো ক্রিকেট খেলতে পারবে, তাদের দেখাতে চাই যে আমরা তাদের চেয়ে ভালো মানুষ, যোগ করেন তিনি। গ্লোবাল সুপার লিগ টি-20তে বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলছে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে গায়ানা অ্যামজন ওরিয়র্সের মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স। এই ম্যাচে গায়ানাকে নেতৃত্ব দিয়েছেন ইমরান তাহির। টস পর্বে কথা বলতে গিয়ে পুরনো ঘটনায় রংপুর রাইডার্সের সমালোচনা করেছেন এই পেসার। 2017 সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জ্বলে উঠতে পারবে কি পাকিস্তান? কিন্তু তার আগে টুর্নামেন্ট আয়োজন নিয়ে পিসিবির সঙ্গে বৈরিতে চলছে বিসিসিআই এর। এছাড়া ফর্মে নেই দলটির তারকা ক্রিকেটার বাবর আজমও। গত ওয়ানডে বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপেও ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন বাবর। এরই মধ্যে 2 সংস্করণে পাকিস্তানের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন গ্যারি কার্স্টেন এবং জেসন গিলেস্পি। পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার পিসিবির নতুন কোচিং প্যানেল ওয়ানডে এবং টি-20 থেকে বাদ দিতে পারেন বাবর আজমকে। শোয়েব আখতার বলেন, বাবর একজন তারকা ক্রিকেটার, আমি অবশ্যই ওর পাশে থাকবো,
কিন্তু এখন পাকিস্তান ক্রিকেট আমূল বদলে গিয়েছে। নতুন ম্যানেজমেন্টের সঙ্গে মানিয়ে নিতে হবে, কারণ নতুন পাক ম্যানেজমেন্ট মোটেই বাবরকে টি-20-র পরিকল্পনায় রাখবে না। বলতে গেলে ওয়ানডে থেকেও হয়তো বাবরকে ছেটে ফেলা হতে পারে পাকাপাকিভাবে। বৈশ্বিক আসরে বাবরের অফ ফর্ম চিন্তা বাড়াচ্ছে পিসিবির। যে বাবর আজমকে বড় মঞ্চের খেলোয়াড় বলে মনে করত ক্রিকেট বিশ্ব, এখন প্রশ্ন উঠছে সেই ক্রিকেটার আদৌ দলে থাকার যোগ্য কিনা। শোয়েবের ভাষ্য, বাবরকে ম্যাচ জেতানো সেঞ্চুরি প্রমাণ করতে হবে নিজেকে। দাপট দেখিয়ে খেলতে না পারলে বাবরের পথ কঠিন হবে বলে মনে করছেন তিনি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের ভাষায় ওর মানসিকতা পাল্টে ফেলতে হবে, কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। পাকিস্তানের প্রথম সারির ক্রিকেটার হিসেবে সেখানে বাবরের থাকা দরকার। গোটা টুর্নামেন্টে দাপট দেখাতে হবে, ম্যাচ জেতানো, সেঞ্চুরি করতে হবে। তবেই বাবর প্রমাণ করতে পারবে ওয়ানডে খেলার জন্য এখনো যোগ্য। তা না হলে ওর পথ আরো কঠিন হতে চলেছে। ওয়াও, হোয়াট আ বোলার ইউ হ্যাভ। সিঙ্গাপুর থেকে অ্যাডিলেডের ফ্লাইটে পাশের সিটে বসা সহযাত্রী গলায় ঝরে পড়ছে বিস্ময়। বছর 65-র জেমস হ্যারিস সস্টিক মালদ্বীপ বেরিয়ে সিঙ্গাপুর হয়ে ফিরছেন দেশে। বর্ডার গাভাস্কার ট্রফি কভার করতে আসার কথা শুনেই ক্রিকেট প্রেমী জেমসের মুখে বুম বুম বুমরা নিয়ে উচ্ছ্বাস। আমি টপ ফর্মের কপিল দেবকে দেখেছি, জিনিয়াস, কিন্তু এই বুমরা ছেলেটা কিছু কম যায় না। গ্রেট বোলার, পাশ থেকে সঙ্গত করেন স্ত্রী অ্যানি। হি ইজ অ্যামেজিং। সোজা কথা, অ্যাডিলেডে পা রাখা থেকে দেখছি বুমরাইটিসে ভুগছে অজি ক্রিকেট। নামি দৈনিকগুলোর প্রত্যেকটা তাকে নিয়ে স্টোরি। আইপিএল থেকে তার উঠে আসা রূপকথা। অজি ব্যাটার, ভারতের ত্রাস ট্র্যাভিস হেড পর্যন্ত বলে ফেলেছেন বুমরা ইউনিক। অনেকদিন ধরে দেখছি, আমিও তৈরি এবার। নাতি নাতনিদের একদিন গল্প করব বুমরাকে কিভাবে খেলেছিলাম। এক কথায় শুক্রবারে পিঙ্ক বল টেস্টেও অজি মিডিয়ার মাথা ব্যথা এই বুমরা। বিরাট যে বিরাট, তিনি সমহিমায় থাকছেন ঠিকই, কিন্তু সার্চলাইটের আলো পুরোটা শুধু তার উপরে পড়ছে না, সঙ্গে বুমরাও থাকছেন নিজস্ব মেজাজে। অধিকাংশ অজি দৈনিকে তাকে নিয়ে স্টোরি। ভারতের প্র্যাকটিসে বুমরাকে বল হাতে দেখলেই জনতা ফেটে পড়ছে উচ্ছ্বাসে। আওয়াজ উঠছে বুম বুম বুম। পিঙ্ক বলে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ দুটো টিমেরও। দুটো কারণ, এক, কোকাবুরা কোম্পানির পিঙ্ক বলে দুবার পালিশ করা হয় যাতে বল সহজে পুরনো হয় না, রাতে ভালো দেখা যায়। দ্বিতীয়ত, কালো রঙের সিম লাল বলের তুলনায় একটু বেশি মোটা হয়, ফলে বল প্রায় 60 থেকে 70 ওভার সমানভাবে সুইং করতে পারে। তার উপরে অ্যাডিলেড ওভালে ঘাস থাকবে প্রায় 6 থেকে 7 মিলিমিটার, মানে পেস আর বাউন্স এখানেও থাকছে মহাসমারোহ। 3 বছর আগে এখানেই দ্বিতীয় ইনিংসে ভারতের সেই অভিশপ্ত 36 অল আউট, হ্যাজেলউডের 8 রানে 5 উইকেট। এবার হ্যাজেলউডও নেই, 36-এর লজ্জাও মাথায় নেই ভারতের তরুণ প্রজন্মের। পেসের জবাব পেস দিয়ে দেওয়ার মশলা যেমন এই ভারতের আছে, তেমনই আছে কিছু করে দেখানোর তাগিদ। আর এমনি এমনি সিরিজকে বলছে দ্য ক্লাশ অব দ্য টাইটান্স। অবশেষে কাটলো জয়ের খরা। 7 ম্যাচ পর জয়ের মুখ দেখলো ম্যানচেস্টার সিটি। হাফ ছেড়ে বাঁচলেন কোচ পেপ গুয়ার্দিওলা। বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে 3-0 গোলে জয় তুলে নিল তার দল। 3 মাস পর প্রথম একাদশে ফিরে গোল ও অ্যাসিস্ট করে দলকে জেতালেন কেভিন ডি ব্রুইনা। স্কোরশিটের নাম তুললেন বার্নার্দো সিলভা এবং জেরেমি দোকুও। ম্যাচ জিতে স্বভাবতই উচ্ছ্বসিত পেপ গুয়ার্দিওলা। দলের পাশাপাশি কোচিং ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সময় চলছিল তারও। টানা 7 ম্যাচ কখনোই জয়হীন থাকেননি তিনি। ম্যাচের পর পেপ বলেন, ক্লাবের প্লেয়ারদের এবং প্রত্যেকেরই প্রয়োজন ছিল এই জয়ের। না জেতার অভ্যেস থেকে বেরিয়ে আসার জন্য একটা জয়ই দরকার ছিল। অবশেষে জয় পেয়েছে এবং এটাই ধরে রাখতে হবে। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলা শুরু করে সিটি। 8 মিনিটে এগিয়ে যায় তারা। কেভিন ডি ব্রুইনার থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন বার্নার্দো সিলভা। 31 মিনিটে আসে দ্বিতীয় গোল। বক্সে বল পেয়ে জোরালো শটে গোল করেন কেভিন ডি ব্রুইনা। বল বাড়িয়ে দিয়েছিলেন গোকু। 57 মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। আর্লিং হ্যালান্ডের থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান জেরেমি দোকু। ডি ব্রুইনার পারফরমেন্স নিয়ে পেপ বলেন, দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরেছে কেভিন। এখনই বেশি চাপ নেওয়া উচিত হবে না ওর। আমরা নজর রাখছি ফিটনেসের দিকে। তবে 2 প্রধান ডিফেন্ডার নাথান একে এবং ম্যানুয়াল আকানজি চোট পাওয়ায় উদ্বিগ্ন পেপ। তিনি জানান, নাথান খুব একটা ভালো অবস্থায় নেই। 3 দিনের মধ্যে বিশদে জানতে পারবো। ম্যানুয়াল এবং নাথান দুজনেই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 35 পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে রইল লিভারপুল। 28 পয়েন্ট নিয়ে চেলসি এবং আর্সেনাল রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। 26 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। তালিকায় 5 নম্বরে আছে ব্রাইটন। অন্যদিকে আর্সেনাল কাছে হেরে 19 পয়েন্ট নিয়ে 11 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফিস স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফিস স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফিস স্পোর্টসের সাথেই থাকুন।